আমরা যত খাবারই খাই না কেন ভর্তার প্রতি দুর্বলতা কম বেশি সবারই আছে। এমনও মানুষ আছে ভাত খাওয়ার সময় ভর্তা হলে আর অন্য কিছুই লাগে না। চ্যাপা শুটকির ভর্তার রেসিপি নিয়ে চলে এলাম, একটু ভিন্নভাবে তৈরি করব। চলুন তাহলে শুরু করি। এখানে কয়েকটা চ্যাপা ফেউয়া শুটকি নিয়েছি। এখন শুটকির পেট থেকে এভাবে ময়লা বের করে নিচ্ছি। অনেক সময় এটার কারণে ভর্তা তেতো হয়ে যায়। এখন শুটকিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। ভর্তা অল্প তৈরি করব, তাই আমি 4 থেকে 5টা চ্যাপা ফেউয়া শুটকি নিয়ে নিয়েছি। আপনি আপনার পছন্দ অনুযায়ী শুটকি নিয়ে নিতে পারেন। দেখুন শুটকিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সয়াবিন তেল, তারপর দিয়ে দিচ্ছি আস্ত রসুন। এগুলো হালকা ভেজে নিচ্ছি। হালকা ভেজে নেওয়ার পর এখন সাইড দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চ্যাপা শুটকিগুলো। শুটকি দেওয়ার পর আমি শুটকি আবার ভালো করে ভেজে নেব। এক পাশ হয়ে এলে তারপর আরেক পাশ উল্টে দেব। শুটকিগুলো ভালো করে ভেজে নেবেন, এতে করে ঘ্রাণ খুব ভালো আসে। শুটকি আর রসুন একসাথে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো শুকনো মরিচ। আপনারা ঝাল যেমন খাবেন তেমন শুকনো মরিচ দিয়ে নেবেন। আমি ঝাল মোটামুটি খাই, তাই মরিচের ক্ষেত্রে আমি একটু আলাদা মরিচ ব্যবহার করি। এই মরিচগুলো ঝাল ছাড়া মরিচ। আমার কাছে শুটকির ভর্তা হতে হবে লাল টুকটুকে আর ঝাল থাকবে মোটামুটি, সেজন্য আমি মরিচ ঝাল ছাড়া ব্যবহার করি। ঝাল ছাড়া মরিচ বাজারে কিনতে পাওয়া যায়। আপনি ইচ্ছে করলে ঝাল মরিচ দিয়েও ভর্তা তৈরি করে নিতে পারেন। এখন ভেজে নেওয়া রসুন দিয়ে দিচ্ছি আর এগুলো মরিচের সাথে বেটে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চ্যাপা শুটকি। মাঝে যে বড় কাঁটা থাকে সেগুলো বেছে ফেলে দেব। আপনি নাও ফেলতে পারেন, আমি এগুলো ফেলে দেই। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি সবসময় শুটকির ভর্তা তৈরি করার সময় লবণ শুটকির সাথে দিই। এতে করে শুটকি বেটে নেওয়া যায় খুব তাড়াতাড়ি আর কাঁটাগুলো ভালো করে মিহি হয়ে যায়। শুটকির ভর্তা আমরা অনেকেই অনেকভাবে তৈরি করি, তবে এভাবে তৈরি করে দেখবেন, খেতে খুব ভালো লাগে। সব কিছু বাটা হয়ে গেছে, এখন আমি আবারও ভালো করে বেটে নেব। শিলপাটায় ভর্তা তৈরি করার পর এই পাটায় ভাত খেতে কতটা ভালো লাগে যারা খেয়েছেন শুধু তারাই জানেন। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি একটু বড় করে কেটে নিয়েছি। আর এখন এই পেঁয়াজগুলো আমি পুরোপুরি মিহি করব না, এভাবে থেতো করে দেব। শুটকির ভর্তার সাথে এভাবে পেঁয়াজ হালকা থেতো করে দিলেই খেতে বেশি ভালো লাগে। কেউ যদি চান তাহলে পুরোপুরি মিহি করে দিতে পারেন। ওই যে বললাম শুটকির ভর্তা এক একজন এক একভাবে তৈরি করে, আমি এভাবে তৈরি করি, আবার অন্যভাবেও তৈরি করে নিই। সব কিছু বেটে নেওয়া হয়ে গেছে, এখন একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই তো ভর্তা তৈরি হয়ে গেল। এবার বাটিতে তুলে নিচ্ছি। ভর্তার কালারটা দেখেছেন কতটা দারুণ এসেছে, আর খেতেও কিন্তু তেমন ঝাল না। পরিবারের ছোট বড় সবাই খেতে পারবে। রেসিপি কেমন লাগলো জানাবেন। এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।